এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিজিএল 2024 সালের 23শে সেপ্টেম্বর শিফট 3 তে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা আমাদের কি দিয়ে রেখেছে? প্রথম অঙ্ক দিয়ে রেখেছে দ্য রেশিও অফ দ্য এজেস অফ এ এন্ড বি 3 years ago was 5:7 and the ratio of the ages 13 years from now will be 9:11. If the present age of C is 11 years less than that of B, then the present age of C কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে কিভাবে করব আমাদের অঙ্কটা? সবার প্রথমে দুটো জিনিস দিয়ে রেখেছে। একটা দিয়ে রেখেছে কি? একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3 বছর আগে এবং 13 বছর পরে। তাহলে আমি প্রেজেন্টে এই জায়গাটা ধরে রাখি এবং 3 বছর আগে গেছে। 3 বছর আগে তাদের রেশিও কত রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের 5:2 রয়েছে হচ্ছে আমাদের 7 এবং প্রেজেন্টের থেকে 13 বছর পরে যখন যাচ্ছে তখন তাদের রেশিও কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 9:11 রয়েছে। ক্লিয়ার? এখান থেকে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের 4 আর এই দিক থেকেও রয়েছে হচ্ছে আমাদের কত রয়েছে? রয়েছে 4। তাহলে 4 এর ভ্যালু আমার টোটালটা কত রইলো? টোটাল 13 আর 3 এ যদি বলি 16 আসছে। তাহলে 4 এর ভ্যালু যদি আমাদের 16 হয়, 1 এর ভ্যালু কত আসবে? 1 এর ভ্যালু আসবে হচ্ছে 4 আসবে। তাহলে এইদিকেও আমরা কত গুণ করব? 4 5 20 আসছে এদিক থেকে, ইনটুতে 4 করব আর এই দিক থেকেও ইনটুতে 4 করব। 4 5 20 আর 3 বছর যদি এগিয়ে যেত তাহলে প্রেজেন্টে বয়স কত হতো? প্রেজেন্টে বয়স হতো হচ্ছে আমাদের 23 আর এর কত হতো? 4 7 28 আর 3 এ কত হতো? হতো হচ্ছে আমাদের 31। এবার কি বলেছে অঙ্কে? আমাদের চেয়েছে সি এর বয়স কত হবে। আচ্ছা, সি এর বয়স বলার আগে এখানে একটা শর্ত দিয়েছে, ইফ দ্য প্রেজেন্ট এজ অফ সি ইজ 11 ইয়ার্স লেস দ্যান বি, অর্থাৎ বি এর যেটা আমরা বয়স দেখতে পাচ্ছি 31 এবং সি এর বয়স এর থেকে কত না 11 বছর কম, তাহলে সি এর বয়স কত আসবে? সি এর বয়স আসবে হচ্ছে আমাদের 20, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি তে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছে 2 নম্বর। দিয়ে রেখেছে 3t minus এর 1/3t যদি 3 হয়, দেন which of the following expression has the value equal to the 12। দেখো একটা জিনিস, এখানে 3 স্কয়ার করলে আসবে কত? 9t স্কয়ার। দেখো প্রত্যেকটাই 9t স্কয়ার আছে আর 1/3t স্কয়ার যদি স্কয়ার করি তাহলে আসবে 1/9t স্কয়ার। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, এখানে 3t মাইনাস এর 1/3t যেটা রয়েছে ইকুয়াল টু রয়েছে হচ্ছে আমাদের 3। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যদি আমাদের x মাইনাস এর 1/x ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু যদি আমাদের a হয়, তাহলে আমরা কি হবে? তাহলে আমাদের x স্কয়ার প্লাস এর 1/x স্কয়ার কত আসে? অলওয়েজ a স্কয়ার প্লাস এর আসে হচ্ছে আমাদের 2 আসে, তাই তো? আমরা সেই জিনিসটা এখান থেকে করব। দেখো এখান থেকে যদি হোল স্কয়ার করতাম তাহলে কত আসতো? আসতো হচ্ছে আমাদের 9t এর স্কয়ার আসতো আর প্লাস এর আসতো হচ্ছে আমাদের 1/9t এর স্কয়ার আসতো। আর এদিকে কত আসতো? এদিকে 3 এর স্কয়ার আসতো হচ্ছে আমাদের 9, 9 যোগ 2 করলে আসতো হচ্ছে আমাদের 11। তাহলে এবার আমাদের বলতে হবে যে এই এক্সপ্রেশনের সাথে কত আমাদের কি করতে হবে? দেন হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন হ্যাজ দ্য ভ্যালু ইকুয়াল টু 12। আচ্ছা, 12 এর যদি ইকুয়াল করতে হয় তাহলে 11 সাথে আমাদের 1 যোগ করতে হবে, ফলে এদিকেও আমাদের 1 যোগ করতে হবে। তাহলে 9t স্কয়ার প্লাস এর রয়েছে হচ্ছে আমাদের 1/9t স্কয়ার, তার সাথে যদি 1 যোগ করি তাহলে গিয়ে আমাদের এদিকে আসবে হচ্ছে আমাদের 12। তাহলে কোথায় রয়েছে? আমাদের অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি +1 রয়েছে আমাদের। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। এই প্রত্যেকটা যে হ্যান্ড রিটেন সলিউশন গুলো আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম স্টাডি জাংশন থেকে তোমরা পেয়ে যাবে। লিংক আমি ডেসক্রিপশনে এবং ভিডিও যে কমেন্ট বক্স পিন করে দেবো, সেখানে ক্লিক করলে সরাসরি পিডিএফ গুলো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত? দিয়ে রেখেছে 52 মিটার এবং ব্রেথ দিয়ে রেখেছে 9 মিটার। ঠিক আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ ইজ 52 মিটার এবং ব্রেথ 9 মিটার। আশা করি এর থেকে সহজ অঙ্ক কোনো কিছু হতে পারে না, কারণ রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার সূত্র হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। তাহলে 52 ইনটু যদি আমরা করি 9, তাহলে 9 দুগুণে 18 ইউনিট ডিজিট দেখো একটাই ম্যাচ করছে, তাহলে অপশন নাম্বার এ এখান থেকে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার জিনিস? চলো পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড টু দ্য ইউনিভার্সিটি ফ্রম 2010 থেকে 13 অ্যাভারেজ বের করতে হবে। দেখো অপশনগুলোর দিকে একবার নজর রাখো, সবকটা 500-র কাছাকাছি আছে। তাহলে আমি অ্যাভারেজ ধরে নিলাম যে 500 হচ্ছে আমাদের অ্যাভারেজটা। ঠিক আছে, এবার এখান থেকে ডেভিয়েশন মেথড লাগাবো। 500 থেকে এটা কম হচ্ছে আমাদের 50, 500 থেকে এটা বেশি হচ্ছে আমাদের 40, 500 থেকে এটা কত কম? 500 থেকে এটা কম হচ্ছে আমাদের 130, আবার 500 থেকে এটা বেশি হচ্ছে আমাদের 180। 130 আর 180 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের প্লাসের 50, প্লাস 50 মাইনাস 50 কেটে গেলে শুধুমাত্র 40 পড়ে থাকবে। তাহলে প্লাসের 40 আরো অ্যাভারেজের সঙ্গে যোগ করতে হবে। কতগুলো সংখ্যা ছিল? 1 2 3 4, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করলে আসবে হচ্ছে আমাদের 10। তাহলে উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে আমাদের 510। অপশন কোথায় রয়েছে? অপশন নাম্বার সি তে কিন্তু রয়েছে। ডেভিয়েশন মেথড ইজ দ্য বেস্ট মেথড, যেটা ভাবে লাগাবে ইচ্ছা করে খুব ইজিলি ভাবে কিন্তু এটা নেমে যাবে। পরের অঙ্ক যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর। এটা আমাদের দিয়ে রেখেছে বার গ্রাফ গুলো। হোয়াট ইজ দ্য percentage decrement in the production of the electric bulb in October as compared to the production of the July। মানে অক্টোবর রয়েছে এখানে এবং জুলাই রয়েছে এখানে। 550 থেকে 375 চলে আসছে।
মানে 550 থেকে আসছে হচ্ছে আমাদের কত 375। কাটাকুটি যদি করি তাহলে এদিক থেকে কত বারে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আমাদের 110 বারে। কি চেয়েছে ডাইরেক্ট চেয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিক্রিমেন্ট ইন দ্য প্রোডাকশন। চলো দেখা যাক এখান থেকে যদি আমরা করি তাহলে এটাকে কাটবো হচ্ছে আমাদের 110 বারে আর এটাকে কাটবো হচ্ছে আমাদের 7 বারে হচ্ছে আমাদের 35 আর 5 5 25 হয়ে যাচ্ছে জিনিসটা, তাই তো 75 আসছে। আরো কাটা যায়, কতবারে কাটতে পারবো এটা 22 বারে কেটে দিতে পারবো আর এটাকে কাটবো হচ্ছে কতবারে কাটবো হচ্ছে আমাদের 15 5 15 হচ্ছে আমাদের 75। তার মানে কত ডিক্রিমেন্ট হচ্ছে হচ্ছে আমাদের 7 কতর মধ্যে দিয়ে 22 এর মধ্যে থেকে 100 এ কত বের করতে হবে। আচ্ছা 3 22 এ কত হচ্ছে 3 22 এ হচ্ছে আমাদের 66 হচ্ছে আর নামছে 4 40 22 দুগুণে 44 বেশি হচ্ছে মানে একবারে সামথিং কিছু দেবো 31 পয়েন্ট সামথিং একটা অপশনই দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা কত নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক বলছে ইন আ টিম অফ দ্য 7 মেম্বার্স দ্য অ্যাভারেজ এজ অফ দ্য 6 অফ দ্য মেম্বার ইজ 42 বছর while the age of the 7th member is of the team is 36 years more than the average age of all the 7 members taken together. Find the age of the 7 member কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা আমি ধরে নিলাম যে সবার অ্যাভারেজ এজ হচ্ছে আমাদের x, ঠিক আছে, এবং টোটাল মেম্বার ছিল হচ্ছে আমাদের কত 7 জন। তার মধ্যে থেকে আমাদের বলছে ইন দ্য টিম 7 মেম্বার, হ্যাঁ, দ্য অ্যাভারেজ অফ দ্য 6। আচ্ছা প্রথম 6 জনের যেটা আমাদের অ্যাভারেজ রয়েছে কত রয়েছে 42 বছর, ঠিক আছে, তাহলে 42 বছর রয়েছে হচ্ছে আমাদের প্রথম 6 জনের রয়েছে এবং টোটাল 7 জন ছিল, তাহলে রিমেইনিং আর একজন পড়ে থাকবে। এবার এখান থেকে আমাদের বলেছে কি এই যে 7 নম্বর যে আমাদের কে থাকবে মেম্বারটা থাকবে সে টোটাল 6 জনের যে অ্যাভারেজ হচ্ছে তার থেকে 36 বেশি, তাহলে এর অ্যাভারেজ হচ্ছে x প্লাস এর 36। এবার এদের মধ্যে যদি ডিফারেন্স বের করি তাহলে আসবে হচ্ছে আমাদের x প্লাস এর আসবে হচ্ছে আমাদের কি 36 রয়েছে আর ডিফারেন্স যেহেতু বের করছি মাইনাসের x। আর এদিক থেকে যদি করতাম তাহলে কত আসতো, এদিক থেকে আসতো হচ্ছে আমাদের x মাইনাসের আসছে হচ্ছে আমাদের 42 আসছে, ঠিক আছে, x মাইনাসের 42 আসছে। তাহলে এখান থেকে আসছে প্লাস মাইনাস যদি কেটে যায় তাহলে 36 এদিকে x মাইনাসের 42 রয়েছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমি বলতে পারি এখান থেকে কি, আমি এখান থেকে বলতে পারি যে x মাইনাসের রয়েছে 42 আর ডিভাইডেড বাই রয়েছে কত 36 আর এদিক থেকেও সেম ভাবে হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 6 হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? 6 দিয়ে 36 কে কেটে দিই 6 বারে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে কত 48 হয়ে যাবে। আমাদের কি চেয়েছে ফাইন্ড দ্য এজ অফ দ্য 7th মেম্বার। 7th মেম্বার তাহলে কত হয়ে যাবে 48 প্লাস এর 36 কারণ এভারেজের থেকে 36 বেশি। 8 6 14 4 হাতে রইল 1 3 4 4 4 8 84 আমাদের অ্যানসার অপশন নাম্বার বি তে রয়েছে। পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের কি দিয়ে রেখেছে sin স্কয়ার থিটা মাইনাসের এটা দিয়ে রেখেছে এবং থিটার ভ্যালু এখানে গিভেন রয়েছে। সবথেকে যেটা আমাদের হেল্প করেছে থিটার ভ্যালু দিয়ে রেখেছে 45, তাহলে sin স্কয়ার 45 কত হয়ে যাবে 1/√2 তার স্কয়ার করলে আসবে হচ্ছে আমাদের 1/2 আসবে মাইনাসের sin এর 4 দিয়ে রেখেছে, ঠিক আছে, এবং থিটার ভ্যালু 45 মানে 1/√2 যদি আমরা 1/√2 যদি 4 করি পাওয়ার তাহলে আসবে হচ্ছে আমাদের কত 1/4 আসবে, তাই তো, তাহলে 2 * 1/4 আর নিচে রয়েছে যত থাকুক আমি দেখছি কি করা যায়। 2 দিয়ে যদি 4 কে কাটি তাহলে পাবো হচ্ছে আমাদের 1/2 প্লাস 1/2 মাইনাস 1/2 যদি কেটে যায় তাহলে উপরে আমাদের 0 আসবে, ফলে আমাদের অ্যানসারও কত চলে আসবে 0 আসবে, অপশন নাম্বার বি উত্তর। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 8 নম্বর। বলছে ফ্রম 2001 টু 2003 the total sale of the bicycle B1 is what percentage of the total sale of the bicycle B2। অর্থাৎ যোগ করতে হবে। ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে 150 আর 130 এর রয়েছে হচ্ছে আমাদের কত রয়েছে হচ্ছে আমাদের 280 280 আর 90 এ 370 375 এখান থেকে দেখতে পাচ্ছি। আর পরেরটা এদিকে কত দেখতে পাচ্ছি 200 200 400 আর একে 500 500 আর এখানে 100 তে মানে হচ্ছে আমাদের 600 রয়েছে। কি চেয়েছে ফ্রম 2003 the total sale of the bicycle B1 is what percentage of the total sales of the bicycle B2। আচ্ছা পার্সেন্টেজে চেয়েছে তাহলে 100 দিয়ে দুটো শূন্য শেষ, 6 দিয়ে যদি এটাকে কাটি 6 6 36 হচ্ছে, ক্লিয়ার, 6 6 36 হচ্ছে, নামছে কত 15 নামছে, দুবারে দেবো হচ্ছে আমাদের কত হচ্ছে দুবারে দিলে হচ্ছে আমাদের 12। দেখো 62 পয়েন্ট সামথিং একটা অপশনে রয়েছে অপশন সি, এইটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যাওয়া যাক, সেটা হচ্ছে 9 নম্বর। এ ক্লাস অফ 30 স্টুডেন্টস অ্যাপিয়ার ইন আ টেস্ট, দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য 12 স্টুডেন্ট 12 জনের কত বলে রেখেছে 62 এবং দ্য রিমেইনিং স্টুডেন্টের বলছে 60, তাহলে টোটাল 30 জন ছিল তার মধ্যে 12 জনের 62 যদি হয় তাহলে রিমেইনিং আর 18 জন পড়ে রয়েছে তাদের বলে রেখেছে হচ্ছে আমাদের 60। দেখো ওয়েটেড অ্যাভারেজ এখান থেকে আমরা ইউজ করবো জিনিসটা, 6 দিয়ে কাটো, এটাকে কাটবো হচ্ছে দুবারে, এটাকে কাটবো হচ্ছে 3 বারে। চলো ওয়েটেড অ্যাভারেজ করবো 6 দুগুণে 12 2 দুগুণে 4, এদিক থেকে যদি 3 দিয়ে করি 3 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 180 180 আর 200 124 যদি যোগ করি তাহলে কত আসবে 200 200 আর এর দিক থেকে আসবে হচ্ছে 304, টোটাল আসলে হচ্ছে আমাদের 304 আর ভাগ করবো কি রেশিওতে এই 2:3 যেটা ছিল টোটাল 5 দিয়ে ভাগ করবো। আমরা কতবারে দেখতে পাচ্ছি এটা যাচ্ছে হচ্ছে আমাদের 5 6 30 আসছে মানে 60 বারে চলে যাবে জিনিসটা, 4 নামবে দশমিক দিয়ে একটা শূন্য 8 বারে 40 60.8 অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে। পরেরটা যাওয়া যাক 10 নম্বর। The length of the tangent drawn from a point 10 সেন্টিমিটার away from the center of the circle with radius কত দিয়ে রেখেছে 4 সেন্টিমিটার। তার মানে এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, এই হচ্ছে আমাদের সেন্টার এবং সেন্টার থেকে একটা দূরে পয়েন্ট রয়েছে যেটা
লেন্থ দিয়ে রেখেছে কত 10 সেন্টিমিটারের পয়েন্ট দিয়ে রেখেছে এবং যে রেডিয়াসটা রয়েছে সেটার ভ্যালু কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কি রেডিয়াসটা। আমাদের বলেছে এই যে ট্যানজেন্টটা রয়েছে এই ট্যানজেন্টটার লেন্থ কত হবে। দেখো যেখানে রেডিয়াস আর ট্যানজেন্ট টাচ করছে সেখানে 90 ডিগ্রি কিল করছে, ফলে কি হচ্ছে 90 ডিগ্রি সামনে রয়েছে অতিভুজ। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি 10 স্কোয়ার মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 4 স্কোয়ার, ব্যাস করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে এখান থেকে। 10 স্কোয়ার আসবে হচ্ছে আমাদের 100 আর বিয়োগ 4 স্কোয়ার কত আসবে, আসবে হচ্ছে আমাদের 16 আসবে। 10 এর থেকে যদি 16 চলে যায় তাহলে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 84। ঠিক আছে, 6 14 কত হয়, 6 14 হয় হচ্ছে আমাদের 84, 6 14 84 হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে 7 2 রয়েছে, এখানে 3 2 রয়েছে, তাহলে 2টা বাইরে বেরোবে রুটের ভেতরে, 7 আর 3 পড়ে থাকবে, 7 3 7 হয়ে যাবে 21, 2 রুট 21 অপশন নাম্বার সি তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অপশনটা। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 11 নম্বর। ইফ দ্য এমপ্লয়িজ ইনকাম 72,000, the amount he spends is 40% higher than his savings। ঠিক আছে, therefore his savings কত হবে আমাদের বলতে হবে। তাহলে এখানে বলে রেখেছে the amount spent 40% higher than saving। 40% মানে কত হয়, 40% মানে হয় হচ্ছে আমাদের 2/5 হয়। তাহলে যদি সেভিংস যদি 5 হয় তাহলে এক্সপেন্ডিচার কত হবে, 2 বেশি, 5 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 7 হয়ে যাবে। ক্লিয়ার, এই দুটো জিনিস বোঝা গেল। আর আমাদের ইনকাম কি হয়, ইনকাম হয় হচ্ছে আমাদের সেভিংস প্লাসের হয় হচ্ছে আমাদের কি, সেভিংস প্লাসের হয় হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে 5 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 12 হয়ে যাবে কি, 12 হয়ে যাবে হচ্ছে আমাদের ইনকাম। আর ইনকাম প্রশ্ন অনুসারে দিয়ে রেখেছে কত, 72,000 টাকা, অর্থাৎ একের ভ্যালু আসলে হচ্ছে আমাদের 6,000। আমাদের কাছে চেয়েছে কি, দেয়ারফর হিজ সেভিংস, সেভিংস 5 ইউনিট ছিল, তাহলে 5 এর ভ্যালু কত হয়ে যাবে, 30,000 হয়ে যাবে। অপশন কোথায় রয়েছে, উত্তর রয়েছে হচ্ছে আমাদের এতে। পরেরটাই যাই আমরা 12 নম্বর। এ কাস্টমার পেজ 975 ইন ইনস্টলমেন্ট, the payment is done each month 5 less than the previous month. If the first installment is 100, how much time will be taken to pay the entire amount? আমাদের এখানে বের করতে হবে। অঙ্কটাকে মার্ক করে রেখো, খুব ভালো অঙ্কটা। ঠিক আছে, এবং বোঝার চেষ্টা করো, যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, বলেছে টোটাল অ্যামাউন্টটা পে করেছে 975 টাকা এবং প্রত্যেক মাসে যখন পেমেন্ট করছে 5 টাকা করে লেস করছে, অর্থাৎ প্রথম মাসে 100 টাকা পেমেন্ট এখানে বলে রেখেছে, ফার্স্ট ইনস্টলমেন্ট ওয়াজ 100। ঠিক আছে, প্রথম মাসে 100, তারপরের মাসে করছে হচ্ছে আমাদের 95, তারপরের মাসে করছে হচ্ছে আমাদের 90, অর্থাৎ প্রত্যেক মাসে 5 করে কমছে। তাহলে ডিফারেন্স দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের -5 হচ্ছে ডিফারেন্স, মানে এটা কিসে রয়েছে আমাদের, এপি সিরিজে রয়েছে। আর এপি সিরিজে সাম বের করার সূত্র আমরা জানি, সেটা কি হয়, n/2 হয়, ব্র্যাকেটের ভেতরে হয় হচ্ছে আমাদের 2a। ঠিক আছে, ব্র্যাকেটের ভেতরে 2a মাইনাসের n-1 আর ডি হয়ে যাচ্ছে আমাদের কমন ডিফারেন্স। ক্লিয়ার, এই জিনিসটা আমরা জানি, সরি এই জায়গাটা হবে প্লাস হবে এটা। ঠিক আছে, দ্যাট ইজ n/2, 2a প্লাসের n-1 ইনটুতে হয়ে যাবে কমন ডিফারেন্স। এখান থেকে কমন ডিফারেন্স আমরা কত পাচ্ছি, কমন ডিফারেন্স পাচ্ছি হচ্ছে আমাদের -5। আর যে আমাদের অ্যামাউন্টটা ছিল সেটা কত, প্রথমে ছিল 100 টাকা আমি পেমেন্ট করেছিলাম। এই দুটো জিনিস আমাদের গিভেন রয়েছে, ব্যাস আমাদের অঙ্ক শেষ। আমাদের এখান থেকে n/2, n এর ভ্যালু আমরা জানি না, তাহলে n/2 আমরা এখান থেকে লিখে নিলাম। ব্র্যাকেটের ভেতরে 2a, এর ভ্যালু কত আছে 100, তার মানে এখান থেকে রয়েছে 200, প্লাসে রয়েছে কি, রয়েছে n, মাইনাসে রয়েছে 1, আর এখানে কমন ডিফারেন্স পেয়েছে হচ্ছে আমাদের -5। আর এইটা ইকুয়াল টু বলে রেখেছে আমাদের টোটাল টাকার ভ্যালুটা কত, বলে রেখেছে 975 টাকা আমি পেমেন্ট করেছি এট দ্য এন্ড অফ দ্য ইয়ারে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা, এন্টায়ার অ্যামাউন্ট 975 টাকা আমি পেমেন্ট করেছি। তাহলে এখান থেকে আমি যেটা করব সেটা কি করতে পারি, আমরা টোটাল দু সাইডে আমি যদি সবার আগে এই দুইটাকে যদি এদিকে নিয়ে চলে যাই, তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের n 200 প্লাসের পড়ে থাকবে হচ্ছে আমাদের n-1 -5, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 975 ইনটুতে পড়ে থাকবে 2, 2 ভাগে ছিল ওইদিকে গুণ হয়ে গেছে। এবার দু সাইড থেকে আমি 5 দিয়ে কাটতে পারছি, দেখো এদিকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে পড়ে থাকবে হচ্ছে 40, 5 দিয়ে এটাকে কেটে থাকলে -1, 5 দিয়ে এটাকে যদি কাটি 5 1995 হয়। ঠিক আছে, 5 5 25 হয়, এই জিনিসটা পড়ে রইলো। ঠিক আছে, এখানে জায়গাটা একটু শর্ট রয়েছে, আমি এই ওপরটাই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। ঠিক আছে, আমাদের এখান থেকে এইটুকু জিনিস পেয়ে গেলাম। এইবার জিনিসটা দেখো কি হচ্ছে, আমাদের এদিকে পড়ে রয়েছে এইটা, তাহলে এদিকে রয়েছে এটা। 195কে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের 13 × 15, 13 × 15 করলেই কিন্তু আমরা 195 পেয়ে যাবো, আর 2 সঙ্গে ছিলই। ঠিক আছে, এবার এদিকে কি পড়ে রইলো, এদিকে পড়ে রইলো হচ্ছে আমাদের n × 40, মানে 40, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের -1 দিয়ে যদি আমি n কে যদি গুণ করি তাহলে মাইনাসের n, আর মাইনাসের প্লাসের 1 রয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল আসলে হচ্ছে আমাদের n ইনটুতে রইলো হচ্ছে আমাদের 41। ঠিক আছে, আর এদিক থেকে মাইনাসের একটা রয়েছে হচ্ছে আমাদের n। ঠিক আছে, এইবার আমরা অপশনের থেকে হেল্প নেব। 26 আর 27 আমরা এখানে বসাতে পারবো না, কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে। বড় হবার থেকে সব থেকে বড় কথা এখানে রয়েছে কি, এখানে রয়েছে হচ্ছে আমাদের কত রয়েছে, 13 রয়েছে, 15 রয়েছে। ঠিক আছে, 27-এর মধ্যে আমরা কিন্তু 5-এর কোনো রকম মাল্টিপল পাই না, কিন্তু এখানে 15 রয়েছে, ফলে এখানে আমরা কিন্তু 5-এর মাল্টিপল পাই, ফলে 26 আমরা নিতে পারবো না। ঠিক আছে, এবার রইলো বাকি 14 যদি হতো, এখানে 14 যদি অপশনে হেল্প নিতাম, 14-এর মধ্যে 7 আছে, আমরা কিন্তু
সমান সমান এদিকে কিন্তু 7 কোনো রকম মাল্টিপল পাচ্ছি না, ঠিক আছে? বোঝা যাচ্ছে জিনিসটা? আমরা 13 পাচ্ছি, কিন্তু 26 মাসটা কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে জিনিসটা। তাহলে পড়ে রইল শুধুমাত্র 15টা। তাহলে n এর ভ্যালু যদি আমরা 15 নিতাম, এদিক থেকে 41 থেকে যদি 15 কে সরাতাম, তাহলে কত আসতো? আসতো হচ্ছে আমাদের 26 আসতো। দেখো দু সাইডে কিন্তু কমন চলে আসলো। 13 দুগুণে যদি 26 হতো, তাহলে এইদিকেও আমাদের পড়ে থাকতো 15। তাহলে উত্তর আমাদের কোনটা নেবো? আমরা 15 মান্থটাকে কিন্তু নিতে পারবো। আর যদি এইভাবে না করতাম, তাহলে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যেত, যেটা অনেকটা লেন্দি হয়ে যেত আমাদের জিনিসটা, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারো, অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব আবারও সেই জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার। টেলিগ্রাম চ্যানেল রইলো, সেখানে যদি কোনো রকম ডাউট থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব বলে দেওয়ার। ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ গিভেন দ্যাট দ্য অনুভব সোল্ড হার স্কুটার এত এন্ড গেইন 1/6 অফ দ্য সেলিং প্রাইস। যারা শিফট ওয়াইজ দেখছো প্রত্যেকটা ভিডিও, তারা জানো এই অঙ্কটা কিন্তু প্রায় প্রত্যেকটা শিফটে চলে আসছে। 1/6 অফ দ্য সেলিং প্রাইস মানে নিচের যেটা আছে সেটা হচ্ছে সেলিং প্রাইস, আর এটা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে 1/6 অফ সেলিং প্রাইস যদি হয়, তাহলে 1/5 হবে হচ্ছে আমাদের সিপিতে। তাহলে 1/5 এর ফ্র্যাকশন কত হবে? 20%, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে রয়েছে। পরের অঙ্কে যাই, 14 নম্বর। ইফ ইন আ সার্কেল এ কর্ড লেন্থ 14 সেন্টিমিটার is a distance of 24 সেন্টিমিটার from its center, then the length of its radius কত হবে আমাদের বলতে হবে। 7 এর অর্ধেক 14 এর অর্ধেক কত হয়? হয় হচ্ছে 7। আর 7, 24, 25 আমাদের ট্রিপলেট হয়, তাহলে আমাদের রেডিয়াস কত হবে? হয়ে যাবে 25। তাতেও যারা বুঝতে পারলো না, তাদেরকে ছবিটা এঁকে বোঝাচ্ছি আমি। এই হচ্ছে আমাদের একটা গোটা কি একটা আমাদের গোটা একটা সার্কেল রয়েছে, ঠিক আছে? গোটা সার্কেল রয়েছে, এবং এই সার্কেলের এইটা হচ্ছে আমাদের একটা কর্ড রয়েছে, ঠিক আছে? যার লেন্থ দিয়ে রেখেছে 14 সেন্টিমিটার, এবং সেন্টার থেকে একটা কি টেনেছে আমাদের? পারপেন্ডিকুলার টেনেছে কোথায়? না এই কর্ডের উপরে। ফলে কি হচ্ছে? এই কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দিচ্ছে। টোটালটা কত ছিল? 14 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে 7 আর 7। আর সেন্টার থেকে এটা ডিসটেন্স কত রয়েছে? হচ্ছে আমাদের 24 সেন্টিমিটারের। তাহলে আমাদের চেয়েছে যে রেডিয়াসটা কত। রেডিয়াস কত হয়ে যাবে? 7, 24, 25 ট্রিপলেট হয়, তাহলে রেডিয়াস আমাদের 25 সেন্টিমিটার আসবে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে, ঠিক আছে? এত তাড়াতাড়ি এবং সহজভাবে কিন্তু অঙ্ক করা যায়, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য নন ভেজিটেরিয়ান স্টুডেন্ট ইন ক্লাস 12? ক্লাস 12 কোথায় দেখতে পাচ্ছি? ওপরে রয়েছে। টোটাল নাম্বার 150, তার মধ্যে ভেজিটেরিয়ান রয়েছে 105। তাহলে 150 মধ্যে 105 চলে গেলে থাকবে হচ্ছে আমাদের 45। তাহলে 150 মধ্যে 45 কত পার্সেন্ট? আমাদের সেটাই বের করতে হবে। 15 দিয়ে এটাকে কাটা যাবে হচ্ছে আমাদের 3 বারে, এবং 0 দিয়ে 100 এখানে ছিল, পার্সেন্টেজে করছিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 30% আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে, ঠিক আছে? সব অঙ্কে আমাদের কিন্তু লেখার প্রয়োজন হয় না, কিছু কিছু ওরালি কিন্তু হয়ে যায় আমাদের জিনিসটা। পরেরটা যাই, সেটা হচ্ছে 16 নম্বর। 3x প্লাস এর 2y যদি আমাদের 10 হয়, এবং 2x এর ভ্যালু আমাদের দিয়ে রেখেছে 7, দেন দ্য 3x মাইনাস এর 2y কত হবে আমাদের বের করতে হবে। আমরা কি বলেছিলাম? x প্লাস এর 1/x যদি আমাদের k হয়, তাহলে আমাদের x মাইনাস এর 1/x কি করি আমরা? ডাইরেক্ট করি হচ্ছে আমাদের k স্কয়ার। যেহেতু প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তাই মাইনাস এর করে দেবো 4, আর পুরোটা করব রুট। আর এই 4 এর সাথে আমরা একটা জিনিস গুণ করি, সেটা হচ্ছে আমাদের ইনটুতে x, ইনটুতে 1/x থাকে। x কেটে গেলে আমাদের এখানে 1 থাকে, তাই জন্য আমরা ডাইরেক্ট শুধু 4টা লিখি। কিন্তু আমাদের এইখানে আমাদের কিছু ভগ্নাংশে নেই, তাহলে ডাইরেক্ট আমরা করব, যদি 3x প্লাস এর 2y থেকে আমাদের 3x মাইনাস এর 2y যেতে হয়, তাহলে এই 10 এর করব হচ্ছে আমাদের স্কয়ার, 10 এর করব হচ্ছে স্কয়ার। আর যেহেতু প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তাই মাইনাসে করে দেবো কি আমাদের? মাইনাসে করে দেবো হচ্ছে আমাদের 4, আর ইনটুতে রাখবো হচ্ছে আমাদের 3x, ইনটুতে রয়েছে হচ্ছে আমাদের 2y। এই জিনিসটাকে রাখবো, আর টোটালটা হয়ে যাবে রুট। 10 এর স্কয়ার করলে আসবে হচ্ছে আমাদের 100, বিয়োগ 3 4 12 হবে, ঠিক আছে? 3 4 12, এবং 2xy এর ভ্যালু দিয়ে রেখেছে 7, 7 বরং আসবে হচ্ছে আমাদের 84 আসবে। আর 100 থেকে 84 কে যদি আমরা সরাই, তাহলে আসবে হচ্ছে আমাদের 16, আর 16 রুট করলে আমাদের উত্তর আসবে 4, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? এ তে রয়েছে। বোঝা যাচ্ছে জিনিসগুলো আশা করি। পরেরটা যাই, 17 নম্বর। ইফ ইচ সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়ে রেখেছে 37√3 সেন্টিমিটার, দেন ইটস অল্টিটিউড কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট বের করার সূত্র কি? √3 ডিভাইডেড বাই কি হয়ে যাবে? 2 ইনটুতে হয়ে যাবে হচ্ছে সাইড, ঠিক আছে? এখানে সাইডের ভ্যালু কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 37 এর √3, আর এদিকে ছিল হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2। চলো গুণ করো, উপরে রয়েছে √3 √3 3, 3 37 হয়ে যাবে 111 ডিভাইডেড বাই 2। 111 কে যদি আমরা ভাগ করি, তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 55.5, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? ডি তে রয়েছে। পরের অঙ্কে যাই, 18 নম্বর। ত্রিভুজ পি কিউ আর আমাদের এখানে দিয়ে রেখেছে কি? এটা এই ভ্যালুটা দিয়ে রেখেছে যে অ্যাঙ্গেল পি ইনটুতে 4, এবং অ্যাঙ্গেল কিউ ইনটুতে 5, অ্যাঙ্গেল আর ইনটুতে 20 যদি থাকে, তাহলে আমাদের কিউর ভ্যালু কত হবে আমাদের বের করতে হবে। সবার প্রথমে 4, 5 আর 20 লসাগু নিয়ে নাও। কত আসবে এলসিএম? আসবে হচ্ছে আমাদের 20 আসবে। তাহলে এখানে 4 এর সাথে কত গুণ করলে আমরা 20 পাবো? 4 এর সাথে 5, অর্থাৎ অ্যাঙ্গেল পি এর ভ্যালু 5 করলাম। কিউর সাথে 4 গুণ করলে আমরা 20 আসবে, তাহলে অ্যাঙ্গেল কিউ 4, এবং আর এর সাথে 1 গুণ করলে আমাদের এটা আসবে। টোটাল কতগুলো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি? পি কিউ আর টোটাল 5 4 9 আর 1 10। এই 10 এর ভ্যালু আমাদের প্রশ্নে বলে রেখেছে
প্রশ্নে না, আমরা জানি ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে তিনটে অ্যাঙ্গেল 10 ইউনিটের ভ্যালু 180 হলে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 18। আমাদের চেয়েছে অ্যাঙ্গেল কিউর মান, তাহলে 4 এর সাথে আমরা 18 গুণ করব, 4 18 হয়ে যাবে হচ্ছে আমাদের 72। অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার এ তে রয়েছে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 19 নম্বর। ফর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি is the value of sin square t half the value of the tan t। আচ্ছা tan যদি 45 রাখতাম t এর ভ্যালু, তাহলে কত আসতো, 1 আসতো। আর 1 এর অর্ধেক যদি করতাম তাহলে হাফ আসতো। তাহলে এখানে t এর ভ্যালু 45 বসালে আমাদের sin 45 ডিগ্রি ও 1/√2 হয়, তার স্কয়ার করলে 1/2 আসবে। তাহলে t এর ভ্যালু কত বসাতে হবে আমাদের, 45। পরেরটাই যাই আমরা, 20 নম্বর অঙ্ক আমাদের কি দিচ্ছে, দিয়ে রেখেছে tan a equal to যদি 1/10 হয়, যেখানে a is an acute angle, then the value of sin a plus a cosec a। আচ্ছা sin a আর cosec a একে অপরের কি অপোজিটটা, উল্টোটা থাকে, তাই তো। আর tan a এর ভ্যালু মানে কি, tan a এর মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই বেস, আর যেটার ভ্যালু দিয়ে রেখেছে 1/√10। তাহলে হাইপোটেনাস কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার স্কয়ার আসবে 1 এবং √10 এর যদি স্কয়ার করি তাহলে আসবে 10। তাহলে রুটের ভেতরে হাইপোটেনাস কত আসবে, √11 আসবে। এখান থেকে দেখা যাক সাইন মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, হাইপোটেনাস রয়েছে √11 প্লাসের কোসেক ঠিক উল্টোটা হবে, অর্থাৎ রুটের 11 আসবে। তাহলে √11 আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 12, 12 √11 আমাদের অ্যান্সার আসবে। কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তে রয়েছে। পরের অঙ্কে যাই, 21 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে সিম্পলিফাই করতে হবে। সবার প্রথম কথা, দশমিক 2 ঘর আগে আছে, দশমিক 2 ঘর আগে আছে, ভাগ আছে। চলো 4 দিয়ে এটাকে কাটবো 7 বারে, 7 এর সঙ্গে যদি 0.07 গুণ করি তাহলে 49 আসবে, দশমিক 2 ঘর এগিয়ে চলে আসবে, এটা আসবে। প্লাসের এখানে রয়েছে 0.64 রয়েছে, মাইনাসের কি রয়েছে, আবারও দশমিক 2 ঘর দিয়ে 2 ঘরকে সরালাম, 4 দিয়ে যদি 164 কে কাটি, কাটবো হচ্ছে আমাদের 41 বারে। ক্লিয়ার জিনিসটা, এখান থেকে 4 9 13 3 হাতে রইল 1, 6 রেখে 7, 7 আর 4 হয়ে যাবে হচ্ছে 11, দশমিক 2 ঘর আগে আছে তাহলে 2 ঘর আগে বসালাম। মাইনাসে রয়েছে 41। কি হবে আমাদের জিনিসটা, এখানে 0.00 আছে, যেহেতু মাইনাস বড় তাই মাইনাসের চিহ্ন আগে দিলাম, আর প্লাস মাইনাসে মাইনাস হবে। 13 এর পরে 3 এর পরে হচ্ছে 7 করে 10, হাতে রইল 1, বা ডাইরেক্ট আমরা লিখতে পারি হচ্ছে আমাদের এখান থেকে 87, পয়েন্ট হাতে রইল 1, একে একে 2, 2 যদি 41 থেকে সরে যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের 39, 39.87 আমাদের অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। পরের অঙ্কে যাই, 22 নম্বর। টু পাইপস এ এন্ড বি ক্যান ফিল আ ট্যাঙ্ক, এই অঙ্কটাও কিন্তু মার্ক করে রাখো, এই অঙ্কটাও কিন্তু আমাদের ভালো অঙ্ক। ঠিক আছে, চলো বলে রেখেছে টু পাইপস এ এন্ড বি ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 20 and 30 আওয়ার্স, ঠিক আছে, রেসপেক্টিভলি। বোথ দ্য পাইপস আর ওপেন টু ফিল দ্য ট্যাঙ্ক, but when the tank is 1/3 full, a leak develops through which 1/4 of the water supplies of both the pipes goes out. Find the total time taken to fill the tank, আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা, টু পাইপস রয়েছে, এ আর বি রয়েছে, চলো দেখা যাক। একজন ঘরে 20 ঘন্টায়, একজন ঘরে হচ্ছে আমাদের 30 ঘন্টায়, দুজনের লসাগু আসবে 60 এবং এফিসিয়েন্সি কত করে আসবে, এফিসিয়েন্সি একজনের আসবে 3 আর একজনের আসবে হচ্ছে আমাদের এখান থেকে 2 আসবে। দুটো পাইপের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। আচ্ছা, সবার প্রথম কথা বলেছে কি, বোথ দ্য পাইপস আর ওপেন টু ফিল দ্য ট্যাঙ্ক, বাট ওয়েন দ্য ট্যাঙ্ক ইজ 1/3 ফুল, মানে ট্যাঙ্কটা আগে 1/3 ফুল হতে হবে, অর্থাৎ 60 ছিল টোটাল ক্যাপাসিটি, তার 1/3 যদি বের করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 20, ঠিক আছে, আসবে 20। এর 20 কে আমরা যদি 3 আর 2 5, 5 এর এফিসিয়েন্সি যদি ভরি তাহলে সময় লাগবে হচ্ছে আমাদের 4 ঘন্টা। ক্লিয়ার, এটা হচ্ছে 1/3 করার পর একটা লিক ডেভেলপ হয়েছে এবং যার ফলে কি হচ্ছিল, যার ফলে তার 1/4 অফ দ্য ওয়াটার চলে যাচ্ছিল। তার মানে 1/4 মানে যদি চলে যায় তাহলে 3/4 ওয়াটার এখনো আসছিল, অর্থাৎ 3 2 5 এর এফিসিয়েন্সিতে জল ভরছিল। তাহলে এই মুহূর্তে এখন 3 5 15/4 ইউনিটই জল ট্যাঙ্কিতে যাচ্ছে আমাদের, বোঝা গেল জিনিসটা। আচ্ছা, এখন ট্যাঙ্কি ফাঁকা রয়েছে কতটা, আমরা 60 এর মধ্যে 1/3 ভরে ফেলেছি, তারপরে 60 এর মধ্যে এখনো 2/3 বাকি রয়েছে, তাহলে 60 এর 2/3 কত হবে, ও হয়ে যাবে হচ্ছে আমাদের 40, এবং এই 40 কে ভরতে হবে হচ্ছে আমাদের 15/4, 4 ভাগে আছে বলে আমরা ডাইরেক্ট উপরে গুণ করে নিলাম। ঠিক আছে, গুণ করে নিয়েছি জিনিসটা। এবার এখান থেকে আমরা ডাইরেক্ট করতে পারবো কতবারে, আমরা এখানে দেখতে পাচ্ছি 4 4 16 রয়েছে, উপরে রয়েছে 150 আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 15, 150 দিয়ে এদিকেই কাটি, ডাইরেক্ট আমরা কাটতে পারবো হচ্ছে আমাদের কতবারে, 10 বারে 150 আসবে, এবং এদিক থেকে যদি করি তাহলে কত আসবে, নামবে হচ্ছে আমাদের 10/15, 10/15 মানে হচ্ছে আমাদের 2/3 হচ্ছে। তাহলে প্রথমে লাগছিল হচ্ছে আমাদের কত, 4 ঘন্টা, এবং পরে লাগছে কত, পরে লাগছে হচ্ছে আমাদের 10 পূর্ণ 2/3 ঘন্টা, তাহলে টোটাল লাগছে হচ্ছে আমাদের 14 পূর্ণ 2/3 ঘন্টা, যেটা অপশন নাম্বার এ তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 23 নম্বর। এ বোট কভার আ ডিস্টেন্স অফ 55 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 5 আওয়ার্স, when it take 11 hours to cover the same distance upstream, what is the speed of the boat, আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথমে ডাউন স্ট্রিম যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের বোট প্লাসের হয়ে যাবে হচ্ছে ওয়াটার, ইকুয়াল টু কত টাইম লাগছে, 55 কিলোমিটার যেতে সময় লাগছে হচ্ছে আমাদের 5 ঘন্টা, টাইম লাগছে হচ্ছে আমাদের 11, তাই তো, তাহলে স্পিড কত বেরোলো, 11 কিলোমিটার পার হাওয়ার, 11 কিলোমিটার পার হাওয়ার। আর আমাদের বি মাইনাস ডাব্লিউ যদি করি আপস্ট্রিমের ক্ষেত্রে, সেখানেও আমাদের ডিস্টেন্স সেম 55 এবং টাইম লাগছিল কত, টাইম লাগছিল হচ্ছে আমাদের 11, তাহলে এখান থেকে আমাদের স্পিড কত আসবে,
5 কিলোমিটার পার হাওয়ার আসবে। আমাদের কার চেয়েছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট, তাহলে অনেক ইজি হয়ে গেল। বোট মানে এখান থেকে ডাইরেক্ট আসবে হচ্ছে আমাদের কি 2b আসবে, আর এদিক থেকে যদি করি 15 11 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 16। তাহলে বি এর ভ্যালু কত আসলো? বি এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 8 কিলোমিটার পার হাওয়ার, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার এ তে রয়েছে। পরের অঙ্কে যাই 24 নম্বর। দ্য সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু আ সিরিজ ডিসকাউন্ট 60%, 70% এন্ড 125% কত হবে? আমাদের এখান থেকে বের করতে হবে। একটা ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, সেটা কি? সেটা রয়েছে হচ্ছে আমাদের এ প্লাসের বি প্লাসের সি, ঠিক আছে? আচ্ছা, মাইনাস তিনটে সাকসেসিভ ডিসকাউন্টের এটা সূত্রটা, এ বি প্লাসের হয় হচ্ছে আমাদের বিসি, প্লাসের হয় হচ্ছে আমাদের সিএ, ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের 100, আর প্লাসের হয় হচ্ছে আমাদের এ বি সি, ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের 10,000। এই তো জিনিসটা হয়, কিন্তু এই জিনিসটাকে আরো সহজভাবে করা যেতে পারে। সেটা হচ্ছে 60%। 60% এর ভ্যালু কত হয়? 60% এর ভ্যালু হয় হচ্ছে আমাদের 3/5 হয়, ঠিক আছে? আচ্ছা, 70% এর ভ্যালু কত হয়? 70% এর ভ্যালু হয় হচ্ছে আমাদের ডাইরেক্ট আমরা যদি করি তাহলে 7/10 আসবে। আর 80% এর ভ্যালু কত হয়ে যাবে? 80% এর ভ্যালু যদি আরো কাটা যায় আমাদের, তাহলে আসবে হচ্ছে আমাদের 4/5 আসবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে হচ্ছে ডিসকাউন্ট, তাহলে 5 দাম ছিল, দাম হয়ে গেছে 2 টাকা। আর 10 দাম ছিল, দাম হয়ে গেছে হচ্ছে আমাদের 3 টাকা, কারণ ডিসকাউন্ট দিচ্ছে এখানে। 5 দাম ছিল, দাম হয়ে গেছে হচ্ছে আমাদের 1 টাকা, ঠিক আছে? এখান থেকে কত আসছে? 5 5 25, 5 5 এখান থেকে 25 আসছে, 25 আর 10 এ কত আসছে? এখান থেকে 250 আসছে, ঠিক আছে? আর এদিক থেকে 3 দুগুণে 6, 6 অক্ষে আসছে হচ্ছে 6। এটাকে আরো কাটা যাচ্ছে জিনিসটা, যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এটাকে কাটবো হচ্ছে আমাদের 125 বারে, আর এটাকে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 3 বারে। তাহলে 125 এর জিনিস হয়ে গেল হচ্ছে আমাদের 3 টাকায়, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি বেসে নিয়ে যাই জিনিসটাকে, ঠিক আছে? অর্থাৎ 125 এর জিনিসটা দেখো কিভাবে করছি, জিনিসটা ভালো করে বোঝো। 125 এর জিনিস 3 এ নিয়ে যাচ্ছি, মানে আমরা বেস মানে 100 এ যদি এরকে নিয়ে যেতে হয় তাহলে 0.8 দিয়ে গুণ করি, কারণ 8 125 এ হয় 1000, 0.8 এর জন্য একটা শূন্য কেটে গেলে আমাদের 100 চলে আসবে। আর এদিকেও আমরা কত দিয়ে গুণ করব? 0.8 দিয়ে গুণ করব, 3 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 24 আসবে, আর 0.1 ঘর এগিয়ে চলে আসবে। 100 থেকে যদি 2.4 কে আমরা বিয়োগ করি তাহলে 97.6 আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? এ তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? বোঝা যাচ্ছে? 100 থেকে 2 কে সরাও 98, এবং 98 থেকে 0.4 কে সরিয়ে দাও 97.6 আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? আবার এইভাবেও তোমরা সাকসেসিভ এর যে ফর্মুলাটা রয়েছে সেভাবেও তোমরা করতে পারতে, যেভাবে ইচ্ছা তোমাদের। লাস্ট অঙ্ক আমাদের দিয়ে রেখেছে, দ্য নাম্বার 429714 ইজ ডিভিজিবল বাই কোন সংখ্যাটা আমাদের এখান থেকে বলতে হবে। সবার প্রথম কথা, ইউনিট ডিজিটে দেখো 4 রয়েছে, ফলে 5 যেখানে যেখানে আছে সেগুলোকে আগে সরিয়ে দাও। দিয়েছি সরিয়ে? আচ্ছা, এবার এখানে রয়েছে হচ্ছে 4 আর 6, এখানে রয়েছে 3 আর 6, 4 রয়েছে। 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষের দুটো সংখ্যাকে আমাদের 4 দ্বারা ভাগ যেতে হবে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়। 14 কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই অপশনটা হবে না, উত্তর আমাদের শুধুমাত্র অপশন নাম্বার ডি হয়ে যাবে। এই ছিল আজকে 25টা অঙ্ক, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পিডিএফটা যদি কালেক্ট করতে হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, সেখান থেকে তোমরা কিন্তু হ্যান্ড রিটেন সলিউশনের যে পিডিএফটা সেটা তোমরা পেয়ে যাবে। চলো আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। গুড বাই।